ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা প্রেপোজিশনের গুরুত্বপূর্ণ 12টি রুলস শিখব। সো প্রথমেই শিখে নেওয়া যাক প্রেপোজিশন কি। প্রেপোজিশন হচ্ছে এমন কিছু শব্দ যা বাক্যের সাথে কোনো নাউন বা প্রোনাউনকে যুক্ত করে দেয়। সো মেক শিওর যে আপনি যখন প্রেপোজিশন বসাচ্ছেন তারপরে হয় একটি নাউন থাকতে হবে, না হয় প্রোনাউন থাকতে হবে। সো ইটস ম্যান্ডেটরি। সো এখন আমরা কিছু উদাহরণ দেখি যে আমাদের এই কথাটা প্রমাণ আছে কি না। সো এখানে একটা বাক্য লেখা আছে আই এম গোয়িং টু ঢাকা। এইখানে দেখেন আই এম গোয়িং, এটা একটা বাক্য, এইটুকুই যথেষ্ট অর্থ প্রকাশের জন্য যে আমি যাচ্ছি। তো এই কথাটাকে আরও মিনিংফুল করার জন্য আমরা যুক্ত করলাম কোথায় যাচ্ছি, এই যে বাক্যের সাথে যুক্ত করলাম, এটার জন্য একটা প্রেপোজিশন দিতে হবে। আই এম গোয়িং টু ঢাকা, যে আমি ঢাকার দিকে যাচ্ছি, এজন্য আমরা টু দিয়ে যোগ করলাম। এখন আসেন আরেকটা সেন্টেন্স এখানে আমরা দেখতে পাচ্ছি, কিপ দ্য ফ্যান, ফ্যানটি রাখো, এটা কিন্তু বাক্য হয়। তারপরেও কিন্তু আমরা আরও কিছু অংশ যুক্ত করেছি, এতে বাক্যটা আরও মিনিংফুল হয়েছে। যে কিপ দ্য ফ্যান হোয়ার, আন্ডার দ্য টেবিল, টেবিলের নিচে রাখো। এখন এই জায়গাটায় আমরা 12টা প্রেপোজিশন শিখব। এর মধ্যে আপনারা অনেকগুলোই জানেন এবং আই হোপ সবগুলোর সাথে আপনারা পরিচিত। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে অন, স্পর্শ করে উপরে বোঝাতে অন ব্যবহৃত হয়, এটা আপনারা জানেন। যেমন একটা উদাহরণ আমি দিই, দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে আছে। এখানে বইটি স্পর্শ করে টেবিলের উপরে আছে, মানে কোনো কিছুর উপর যদি কোনো কিছু রাখেন এটা অন অর্থে হবে। যেমন ধরেন আপনি বললেন মাই ল্যাপটপ ইজ অন দ্য ফ্লোর, ফ্লোরের উপরে। সো কোনো কিছু স্পর্শ করে উপরে বোঝাতে অন ব্যবহৃত হয়। ওভার এবং অ্যাভাবের যে ব্যবহারটা, এই দুইটাতে অনেকেই কনফিউজড হয়। সো আমার মনে হয় এটাতে ফোকাস দেওয়া দরকার। ওভার হইল যে একটা জিনিস যখন অনেক উপরে থাকে বা ধরাছোঁয়ার বাইরে থাকে বা আপনাকে কাভার করে থাকে, যেমন আকাশ আমাদেরকে কাভার করে থাকে অনেক উপরে, এটা আমরা ধরতে ছুঁইতে পারি না। তো আমাদের উপরে যখন আকাশ, এই আকাশকে বুঝাইতে আমরা ওভার ব্যবহার করব। যেমন দ্য স্কাই ইজ ওভার আওয়ার হেড। এখন যেমন দ্য ফ্যান ইজ ওভার আওয়ার হেড, ফ্যানটা কিন্তু ঘূর্ণায়মান অবস্থায় আমাদেরকে কাভার করেছে, কাজে এখানে ওভার হবে। এখন প্রশ্ন হলো অ্যাবাভটা কখন হবে। অ্যাবাভ হবে তখনই যখন এইটা দিয়ে যে গ্রেটার কিছু একটা বোঝাবে, যে অনেক উপরে না বাট মোটামুটি উপরে, এটা দিয়ে সংখ্যা বুঝাইতে পারে, বয়স বুঝাইতে পারে। যেমন সে 15-র উপরে, তাহলে আমরা বলতে পারি হি ইজ অ্যাবাভ 15, এখানে বুঝাইলো সে যে 15 বছর বয়সের উপরে। আর এইদিকে আমরা দেখলাম ওভারটা হইল কি, যে ওভারটা হইল যে কোনো কিছু যখন আমাদের ধরাছোঁয়ার বাইরে থাকে, আমাদেরকে কাভার করে থাকে, তখন আমরা ওভার ব্যবহার করি। আর অ্যাভাবটা ব্যবহার করি লেভেল বোঝাইতে, বয়স বোঝাইতে, সংখ্যা বোঝাইতে, এইসব ক্ষেত্রে অ্যাভাব ব্যবহৃত হয়। সো আমরা অল্প কথাই বলে শেষ করব। টু, কোনো কিছুর দিকে যেতে হইলে টু বসে। যেমন হি ইজ গোয়িং টু ঢাকা, কোনো কিছুর দিকে যেতে টু বসে। এখন আসেন ফ্রম, যে এক জায়গা হতে আরেক জায়গা, যে আমি যেখান থেকে যাচ্ছি সেটার আগে ফ্রম বসবে। যেমন ঢাকা থেকে, ফ্রম ঢাকা টু ময়মনসিংহ, ফ্রম ঢাকা টু সিলেট, ফ্রম মানে হতে। এখন আসেন ইনের ব্যবহার, কোনো কিছুর ভিতরে স্থিতিশীল অবস্থায় থাকা বোঝাইতে ইন বসে। যেমন হি ইজ ইন দ্য রুম, সে রুমের ভেতরে। এখন ইনটু কিভাবে, ইনটু হইল ইন মানে ভিতরে, টু মানে দিকে, ইনটু মানে গতিশীল অবস্থায় ভিতরে, এটা হলো ইনটু। এখন আসেন আউটের ব্যবহারে, আউট হইল যে বাইরে, ইন ভিতরে, আউট বাহিরে। হি ইজ ইন দ্য রুম, হি ইজ আউট অফ দ্য রুম, হি ইজ ইন দ্য রুম, সে রুমের ভিতরে, হি ইজ আউট অফ দ্য রুম, সে রুমের বাহিরে। এখন আসেন থ্রো, কোনো কিছুর ভিতর দিয়ে যাওয়া অর্থে থ্রো বসে, মানে একদম মাঝামাঝি যখন কেউ যায় সেটাকে থ্রো বলে। আবার যখন কোনাকুনি যাবে সেটাকে অ্যাক্রস বলে। এটা আমি এখানে দিতে ভুলে গেছি। থ্রো হইল সরাসরি ভিতর দিয়ে যাওয়া, অ্যাক্রস হইল কোনাকুনি যাওয়া। এখন আসেন আন্ডার এবং বিলো, এই দুইটা প্রিপোজিশন খুবই ইম্পর্ট্যান্ট, অনেকেই গোলায় ফেলেন। সো আমি এটা একটু বুঝাই দেব। আন্ডার হইল যে একটা জিনিস লাগালাগি অবস্থায় নিচে থাকলে বা ওটাকে কাভার করে যদি থাকে সেটার ক্ষেত্রে আন্ডার বসে। যেমন হি ইজ আন্ডার দ্য ট্রি, সে গাছের নিচে।
এইখানে গাছটা তাকে কাভার করে রাখছে। এখন বিলোটা কি? বিলোটা আসলে এটা একটা ধাপ বুঝাইতে ব্যবহৃত হয়। তার বয়স 5 বছরের কম, এটা বলতে আমরা বলতে পারি যে হি ইজ বিলো 5। একটা জিনিসের দাম 200 টাকার কম, আই থিঙ্ক ইটস প্রাইস ইজ বিলো 200। তাহলে বিলো দিয়ে নিচে বোঝায় না, নিচে বোঝায় কিন্তু এটা দিয়ে তারতম্য বোঝায়, হায়ারার্কি বোঝায়, লেভেল বোঝায়, বয়স বোঝায়, দাম বোঝায়। সো বিলোটা দিয়ে অনেক কিছু বোঝায়। আন্ডার মানে নিচে। হ্যাঁ, আমরা বলতে পারি যে টেম্পারেচারটা 10 ডিগ্রি নিচে কমে গেছে, নেমে গেছে, তা আমরা বলতে পারি দ্য টেম্পারেচার ইজ বিলো 10 ডিগ্রি। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। একবারে বুঝতে না পারলে আবার দেখুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান, এবং কোন কোন বিষয়ের উপর ভিডিও চান সেগুলো অবশ্যই কমেন্ট করবেন। আমি এই বিষয়গুলোতে নিয়মিত রেগুলার ভিডিও আপলোড করব। সো আশা করি আপনাদের কাজে লাগবে। থ্যাংক ইউ সো মাচ।